আচ্ছা ছবিতে আঁকতে হলে কি কম্পোজিশন করতে হয় সেটা সেটা হচ্ছে আমাদেরকে আগে দেখে নিতে হবে। হ্যাঁ, যে কীভাবে ছবিটা আঁকাইলে ছবির কম্পোজিশন ঠিক থাকবে, পার্সপেক্টিভ ঠিক থাকবে, এগুলা দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন? আমাকে একটু জবাব দিয়ে আপনারা। হ্যাঁ, আপনারা জবাব দিলে আমার জন্য একটু সুবিধা হবে বলতে। সবাই দেখতে পাচ্ছেন? আছে মিস্টার রাসেল? আচ্ছা আমি বোঝাচ্ছি। আজকে হচ্ছে আমরা একটা গ্রামের নদী নালা নিয়ে একটা পূর্ণাঙ্গ দৃশ্য আঁকা শিখবো, কেমন? ঠিক আছে, এখন এটা শেখার জন্যে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা সাবজেক্টকে আগে ভালো করে দেখতে হবে যে আমরা কী সাবজেক্ট আঁকাবো এবং সাবজেক্টটা কোন জায়গায় থাকবে এবং তার পাশে আশেপাশের বিষয়গুলো কী হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরেন আমি একটা ছবি এখন আঁকার চেষ্টা করব, সেই ছবির হচ্ছে যে গাছপালা বাড়িঘরগুলো কোথায় আঁকবো বা বাড়িঘরগুলো কোথায় দিলে ভালো হবে বা নৌকাটা কোথায় দিলে ভালো হবে সেইভাবে একটা কম্পোজিশন করে নিতে হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা কি জানি যে ল্যান্ডে একটু জায়গা রাখতে হয়, স্কাই একটু জায়গা রাখতে হয়, মাঝখানে হচ্ছে সাবজেক্ট থাকতে হয়, তাই না? আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলছিলাম। তো দেখেন আমি শুরু করলাম। রং দিয়ে আঁকাবো, এটা আঁকানোর পরেই তো ফুটে উঠবে রং দিয়ে। আমি একটা সোজা লাইন নিয়ে নিছি। হ্যাঁ, সোজা লাইন নিয়ে নিছি। সোজা লাইন নেওয়ার ক্ষেত্রে এখন এই সোজা লাইনটাকে জাস্ট আমরা এখানে তো অন্য কালি দেওয়া যাবে না, তাহলে এটা নেন, অ্যাশ কালারটা নেন। সোজা লাইনটাকে আমাদের টার্গেট দিতে হবে। সোজা লাইন এটা, সোজা লাইন এখান থেকে এটা আবার একটু নিচের দিকে নামবে। হ্যাঁ, একটু নিচের দিকে নামে এই জায়গাটা কিন্তু খুব কম, খুব কম না? ইংলিশ ছিল, ইংলিশ ইয়ারে ছিল। কি ছিল? বিজনেস ইংলিশ আছে তো আমাদের মনে তোমার হচ্ছে পরীক্ষা দিবে। ও আমার হ্যাঁ আছে, সেকেন্ড ইয়ারে তো ইংলিশ নিয়ে স্যার আমার যে হাত কাঁপে, আমার একটু ভালো লাগে না, কি করবো? হাত কাঁপে? এটা কি করবো আমি বলেন তো? আমি পরীক্ষার হলে তো হাত কাঁপলে তো আমাকে এমনি বাদ দিয়ে দিবে। চিকিৎসা নেন। চিকিৎসা তো নিচ্ছি। আমাকে যে ইন্ডোভার দেয় আর ইয়ে দেয় যে বলে যে কি বলে রেঞ্জিট দেয়, তারপরে আপনার ওই যে কি বলে আর ওই যে ঘুমের ট্যাবলেট, ও খালি তো আমি সারাদিন পরেই থাকবো। করবো কবে আর ইয়ে করবো কবে? আরে টেনশন না, আমার ছোটবেলা থেকেই এরকম। বুঝলাম। পরে এই জন্য তো আমার প্রতিবুদ্ধি খাট করে নিতে জানো, এটা নিয়ে আমার কোনো ঝামেলা না পড়ি। কাহিনী কিছু বুঝলা? না স্যার, এটা নিয়ে ঝামেলা হলে পরীক্ষা মানে বুঝিনি। আবার একবার আমার সই কাটাকাটি হয়ে গেছিল। প্রতিবন্ধী কার্ডও করা হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। আমার এই জন্য স্যার কেটে দিয়েছে, স্যার তো আসতেছিল। শীতের ভয় মনে হয় কেউ আসেনি স্যার আসতে। স্যারের ছাত্র তো আসেনি, আপনার ছাত্রগুলো কোথায়? কেউ তো আসছে না। কি গত দিনে তো মনে হয় শুধু সেতুই এসেছিল। আপনার খোঁজা পায়নি, ওই জন্য মনে হয় আসেন। আমি 2 দিন আসেন, আমার সবাই দেখেন, খেয়াল করেন। 29 তারিখে একটা পরীক্ষা ছিল রাজশাহীতে। দেখতে পাচ্ছেন? এখন একটু কম বুঝতে পারবেন যখন আমরা কালার যখন দিব না, তখন এটা ইজি হয়ে যাবে। স্যার প্রাইমারিতে অ্যাপ্লিকেশন ছাত্রদের আমরা
করতে পারবো, দরজ করতে পারবো। দেখতে হবে কি সাইড। স্যার আমার ভাইকে ঢাকা পিজিতে ট্রান্সফার করবো। করবো তো স্যার, অলরেডি স্যার 1 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। 1 লাখ ভালো। এটা তো প্রাথমিক গেছে, শুধু টেস্টেই 1 লাখ টাকার মতো গেছে, আরও হচ্ছে যে বাকি গেছে। রাজশাহী তো চিকিৎসায় না, এখানে রাজশাহী পয়সা চিন্তা। আমরা তো স্যার আশা করছিলাম, ডাক্তার প্রথম দিকে বললো যে এটা দ্রুত ঠিক হয়ে যাবে, পরে ওইটা নিয়ে হচ্ছে যে আরো পিছাই গেছে। পরীক্ষার মধ্যে কোনো কিছু নাই, এমনি আঁকানো, এটাও একটা ঝুঁকা। কি আঁকানো নাই? আঁকানোর পরীক্ষা মানে নিজে আঁকানো সবই আছে, কিছু কোনো ভয়ই নাই, ভয়ের কোনো কারণও নাই। আঁকাই কারো তো চিন্তাই নাই, চিন্তা টেনশন করে ক্লাস করতে হবে না। এটা একটা কথা বলছেন স্যার, কারোর টেনশন নাই। কার টেনশন আছে না আছে ওগুলো দেখে আমার লাভ আছে। আমার নিজেরটা নিজে করতে হবে, আমার কাম কথা কেউ খাইতে দিবে। আমি তো মনে হয় 5-7 জন আসে, কই গতবারের আগের বার আসছিল না, আমি আসিনি, তারপরে সে তো আসলো না আমার হয়। 6 তারিখে আর এই আমি 29 তারিখে একটা রাজশাহীতে পরীক্ষা ছিল, আর গত শুক্রবার আমার ছেলে পরীক্ষা মানে ক্লাস বন্ধ করে পরীক্ষা দিয়েছে। ছিল এজন্য আর কি। আচ্ছা না এখন থেকে আসবো আমি। ওটাই করেন স্যার, ক্লাস বন্ধ না করলে এরা ঠিক হবে না। এখানে উপস্থিত হলে আমি এমনি অনলাইন ক্লাস নিতে বলি, রাজশাহী 7-8 আমাদের দিয়ে লিঙ্ক দিলে অটোমেটিকলি ক্লাস হয়। হ্যাঁ স্যার, তাহলে স্যারের আসতে হবে না। আমি এখন যে মোবাইলও ভালো নিছি, টেনশন নাই। মোবাইলে সারা কাছে জঙ্গল মঙ্গল থেকে আছে, এখানে লিসেই লাগে না যে একটা জঙ্গল দুটি জঙ্গল লিসেই লাগে। আমি এদেরকে সেদিন কত করে বললাম যে আপনাদেরকে প্রয়োজনে আমরা ইয়েতে নিয়ে যাবো, লাইভে কাজ করবো, মাঠে বসে কাজ করবো, তাও হচ্ছে যে আপনারা ক্লাস করেন রেগুলারলি। এই জায়গার বিষয়টা না আপনারা অনেকেই করতে পারেন না। ছাত্রের নিজের দই ধরবে না, প্রতিষ্ঠানের দই দিলে আছে যে অতজন টিকলো না, সার্ভার ভর্তি হয়। এটা ও মাথায় স্যার, টেনশন নিয়ে ওই ওদের ভাইবা কেমন হয়েছে? ভাইবা হয়েছে কি ওদের? না প্রথমে তো বাংলা সাবজেক্টের হলো, তারপর এখন কোন সাবজেক্ট হচ্ছে? ইংরেজের আছে কি? এটা যা আচ্ছা আমাদের নষ্ট হয়ে গেছে। আপনি যে রাবার উঠাই দিচ্ছেন, আমি এবার উঠাই না। এখানে কিরকম কালো হয়ে গেছে, বিরক্ত লাগে দেখতে। এভাবে তো ওঠাতে হয়। হ্যাঁ, কিভাবে তো? ভালো লাগে না। না, আমি রাখি দিই, আমি একটু একটু করে কাটি কাটি ইয়ে বলি। এত মায়া এত যত্ন নিয়ে ও ভালো কথা, আমার রং কই? আপনাদের রং টং সব সামনে সাথে নিয়ে আসবো, আমি সব কিনে নিয়ে আসছি, বুঝছেন? শুধু আপনি না, আরো আরো আর একজন ম্যাডাম আছে, আমি সবগুলো নিয়ে আসছি। স্যার, এখন কোনো পরীক্ষা সেরকম নাই, এখন যদি কাজ না করি আমি আর কাজ করতে পারবো না। না না, এখনই কাজ করতে হবে, এখনই কাজ করার সময়। কারণ এই পরীক্ষার ডেট এখন খালি একটা করে একটা পরীক্ষার ডেট হবে। ওই যে আরেকজন মহিলা আছে, উনি অনেকগুলো কাজ করছেন। স্যার জানুয়ারিতে নাকি নিবন্ধনের সার্কুলার দেবে? আশা করছি আপনার কর্তৃপক্ষ দিবে মনে হয়। দিবে মনে হয় বলতে। মানে আমাদের কোচিং এ তো আগে সব খবর দেবে। এই যে এইটার আমাকে চালু কারো কারো সার্ভার বলছে যে যদি এটাতে যদি দেয় আর তোমার কিছু চাকরি না হয় কি কোনো চাকরি হবে না। আর আসি তো অনেকদিন ধরে একটা চাকরি না হলে তুমি দেখতে পারে না। চাকরি কেউ দেবে না, নিজেকে অর্জন করে দিতে হবে। জি স্যার, ঠিক বলছেন। আর এটা তো অবশ্যই কেউ নিয়ে দেয় নাকি? চাকরি দিয়ে দিলে টাকা দিলে নিজে কাজ নিজে করতেই হয়, আর টাকা না হইতে হয়। ড্রয়িং করতে হবে, ড্রয়িং না করলে প্রচুর পরিমাণে ড্রয়িং করতে হবে। আমি না একটু করে না ভাব নাই। ড্রয়িং এর একমাত্র উপায় হচ্ছে ভালো করা হচ্ছে ড্রয়িং। এটা করতে পারলে অন্য দিকটা আপনাদের ইজি হয়ে যাবে। আর এটা যদি আপনাদের ইজি না হয় তখন কি হবে? অন্যগুলা কয়জন আছে অনলাইন দাও তো কয়জন? 4 জন। হ্যাঁ আমি দিয়ে আনতাম। কাজে সব ফোন দিবে। আজকে তো স্যার হচ্ছে টোটাল লিখে দিয়েছিল যে উপস্থিত থাকা বাধ্যতামূলক। আর তো এর আগে বাধ্যতামূলক লিখছি। দেখেন যে এই জায়গাগুলো আমরা কি করব, একবার ক্রস টোন দিব, দেওয়ার পরে সোজা টোন টানবো। হ্যাঁ হ্যাঁ, সোজা টোন টানবো। এই যে পেন্সিলের জন্য সবাই দেখতে পাচ্ছেন না, পেন্সিলের কালি এটা খালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যা মারিয়া ঘোষ আছে না, হ্যাঁ, ওটা কিন্তু আঁকাতে খুব ভালো লাগতো। ওরা কিন্তু উনি স্যার এখন আমাকে যোগাযোগ করে, এখন আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ ওই পরশু দিনের আগের দিন আমাকে কাজ করছে, কাজ করে আমাকে ছবি পাঠাচ্ছে, স্যার একটু দেখে দেন তো। বললাম বা আপনি যে এখনো কাজ করতেছেন, এত যে পরিশ্রম করে নিয়ে বুঝে না, কখনো গান, কখনো স্কুলে, কখনো নৃত্য, কখনো করতেই আছে।
ফেসবুকে লাইভে সবসময় দেখতে পাই, যদি ফেসবুক কোনো সময় খুলি একটা না একটা ধাপ করি ওর হিসাব নিকাশ। এবং পরে কাজ রেগুলারলি কাজ করে, কাজ কখনো স্টপ করে না। এই টোনগুলা এইভাবে দিতে হবে, হ্যাঁ, সোজা সোজা করে এইভাবে দিতে হবে। আমরা জাস্ট আগে হালকা করে একটু প্রলেপ দিয়ে দেই, তারপরে মোড ড্রয়িং এ যাব, বা যে মোড যেগুলা ডার্ক লাইন সেগুলো আমরা পরে কাউন্ট করবো। হ্যাঁ, আর আকার আপনি না খাতাগুলো রংগুলো কেমন ফ্যাকাশে হয়ে যায়। আচ্ছা, এই যে পিসের যেগুলো আছে না, এগুলো আমি হচ্ছে এইভাবে ক্রস টোন দিতে হয়, এইভাবে ক্রস টোন দেওয়ার পরে আর আমি যা দেখলাম তারপরে এইভাবে দিবেন। এই রঙের কাজ শেখানো চাইছে আমাদের এই পেন্সিল কালারটা বেশি শিখতে হবে। এগুলো পরে হচ্ছে আলোচনা করতে হবে। আচ্ছা, সবগুলোতে একটু একটু করে টাচ দিয়ে রাখি। ফোনে মনে দিন করতে হবে 14 বার। আচ্ছা হোক, আমি চিন্তা করে জেনে নিয়েছি। এই যে গাছগুলোর যে আপনারা ক্যারেক্টারগুলো দেন, এই ক্যারেক্টারগুলো মোটামুটি টোটাল এই জিনিসটা খেয়াল করবেন যে এখানে কিভাবে আছে সেটা খেয়াল করবেন। দেখবেন যে উপরের দিকে বড় হয়, উপরের দিকে এভাবে বড় হয়, বড় হয়ে আস্তে 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 নিচের দিকে ছোট একটা গ্রুপ ঢুকে আবার একটা বড় হয়, আস্তে 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 ছোট করে গ্রুপ দেখে। এইভাবে যখন দিবেন না, তখন গাছটা দেখতে অটোমেটিক সুন্দর লাগবে। এই যে বড় হলো, আস্তে 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 ছোট আসবে, আবার আস্তে 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 ছোট হলো। ঠিক আছে, এইবার দেওয়ার পরে আমরা কি করবো, সরাসরি টোনে যাব। আচ্ছা, এই যে এই কাটারটা তো নষ্ট হয়ে যায়, তাহলে এইগুলো কাটারটা কোথায় পাবো? এই কাটার না, চাকু দিয়ে কাটবেন, এই কাটার দিয়ে। এ দেখেন, এইবার এটাকে টোন দিতে হয়। এখানে কটা ভাগ আছে, এই একটা অংশ ভাগ, এই একটা অংশ ভাগ, এই একটা অংশ ভাগ। এখন এই পাতাটা তো আবার এইভাবে আছে, আছে না? তারপরে এইখান থেকে যেহেতু ডাল চলে গেছে, তার মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, ডালের অংশ খেয়াল করবেন। তখন যখন আমরা টোন দেবো, তখন আমরা কি করবো, এইভাবে টোন দেবো টোটালটাকে আর কি। এই দিলাম, তারপরে নিচেরটা একটা দিলাম, এখন নিচেরটা হালকা একটু গাঢ় করে দিলাম ওটার থেকে, ওটা থেকে আরোই হবে, আবার পরে কাটবো। দিয়ে আস্তে 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 কি হলো, ছোট হয়ে যাচ্ছে। ভেঙে যাচ্ছে আমার না, রং যেগুলো ভেঙে আচ্ছা দেখেন, তারপরে আবার এটা করতে 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 এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আবার হচ্ছে এইটা, এটা। আচ্ছা, তারপরে আমরা কি করবো, এই যে এইখানে যার একটা গাছ দেওয়ার চেষ্টা করতেছি, এই গাছের ক্যারেক্টারটা হচ্ছে স্যার শুনছি প্রাইমারিতে নাকি ওই চালু কারো করার আপনার ওই বিশ্ববিদ্যালয়গুলোই নিবে আমাদেরকে। আরে না, এতগুলো স্টুডেন্ট কই পাবে? একটা কথা আছে, আপনি বলতে হবে। আমাদের তো এখানে ঢুকে না কেউ, বুঝেন না কেন? আসেই না। বিশ্ববিদ্যালয়ের স্যারেরা মানে ছাত্ররা এই আগাতে আগাতে ওরা এলো শহীদ হয়ে যায়। আমরা স্যার পাশ করে বাড়ি 30 বছর পরে এমসিকিউ যে পড়বি এই পড়ে না, এরা পড়েই ঢুকছে। হ্যাঁ, এই পড়েই ঢুকছে, এদের পুরো পড়তে হয় না। কোন না ওই এমসিকিউ পাস করতে পারে না। না না, চারুকলা ছাত্র সাবজেক্টে বললো না, সত্যি কথা। আমাদের থিওরিক্যাল স্টুডেন্ট, আমাদের চারুকলা বাদ দিয়ে অন্য কিছুতে থিওরিক্যাল আমরা দুর্বল। খুব সুন্দর করে ঢুকে তো ওরা তো প্রায় কোনো কোথাও কোচিং করতে হয় না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই বিশ্ববিদ্যালয় না, চারুয়া কারুকলা স্যারেরা যেসব স্টুডেন্ট বাড়ায়, ওরা থিওরিক্যাল কি জিনিস ওরা বুঝায় না। সারা জীবনে ড্রয়িং দিই, কি কয়টা কি আঁকাস তো বিশ্ববিদ্যালয়ের রমে যায় দেখো, সব ছবি আকারে থাকে। দেখেন এখানে একটু টেকনিক আছে। আমি এই কালারটা দিলাম একটু লাইট, পরেরটা দিলাম একটু ডার্ক, আবার পরেরটা কি দিব, তাহলে কি হচ্ছে অটোমেটিক কালারগুলো আলাদা হয়ে যাচ্ছে না? আমাদের এইসব প্রতিষ্ঠানে যেমন ছাত্ররা কি ড্রয়িং পারছে না, কম পারছে আর থিওরিক্যালে ভালো পারে, কিন্তু এখানে যে আউট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যদি ড্রয়িং এ যদি সাবজেক্ট দেওয়া যায়, ওরা সবগুলাই একটার মধ্যে একশো। আর ওরা বেশিরভাগ টাই করে না, হাই স্কুলে টাই করে না। কেউ হাই স্কুলে না, আমি প্রাইমারি কথা বলতেছি। প্রাইমারিতে তো আরোই ট্রাই করে। তোমাদের প্রাইমারিটাও অ্যাড হবে, ঠিক আছে? প্রাইমারিও অ্যাড হবে। এটা নিয়ে খুব চিন্তা আছে আমি। দেখেন এই যে আমি কিছু করলাম, 1-2 মিনিটের মধ্যে সব আলাদা আলাদা মনে হচ্ছে না? যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আলাদা মনে হচ্ছে না? এটা ছেলেটা পোস্ট দিছিল, আমিও ওরকম একটা পোস্ট দেখছি ওই ইয়েতে, শারীরিক শিক্ষা একটা। একটু বোঝেন তাহলে। দেখেন এই যে প্রথমে যে পেন্সিলের লাইন দিলাম, এই জন্য আমি পেন্সিলের লাইন দিলাম। এখান থেকে গাছে এই একটা অংশ গেল, আর এদিক থেকে এই একটা অংশ গেল, এখান থেকে এটা গেল। এই দেখেন এখান থেকে কি করবো, এই যে ডাল দিয়ে একটা করে
ডাজের করে কারো বলা যেমন এলো হাই স্কুলে প্রথমে কিন্তু অ্যাড হয়েছিল না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওসি লিখছে কিন্তু কোনো ছাত্র হয়নি, হ্যাঁ সারি হয়নি। যখন এই যে এই সব কোর্স যখন ঢুকেছে তখন ওই মাথা ব্যথা হয়েছে স্যারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ডিপার্টমেন্ট, তার আগে তার আগে কোনো মাথা ব্যথা ছিল না। তো প্রাইমারি স্কুলের কথা বলছে, প্রাইমারি স্কুলে অ্যাড হবেই, মাস্ট বি হবে। না হলে উপায় নেই স্যার। যে সকল প্রতিষ্ঠানগুলো আছে না এগুলো অলরেডি লাগিয়ে গেছে, তা তো অবশ্যই লাগবে, কারণ আপনাদের তো প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো অলরেডি মন্ত্রণালয়ের কাছে লাগিয়ে গেছে। তাহলে তো আপনাদের যদিও ভুল চাহিদা দ্বিগুণ বাড়বে। বসাতে এবার 4 বছর দিয়ে দেয়, সামনে মাসে দেওয়াই লাগবে বাধ্যতামূলক, কোনো উপায় নাই। এই সালটাও ছিল না, আমি কথা বলি করতে পারবো কিনা আমার এই সালটাও ছিল না, কারিগরি বোর্ড প্রতিষ্ঠান দেওয়ার পরে কারিগরি বোর্ডে বিভাগ করে দিল। যে কি হবে এখন এই বিষয়গুলা খুব সিম্পল ভাবে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি যে প্রথমে যে লাইনগুলো দিলাম না, এই লাইনগুলো আমরা দিই না, যে সবাই দেখতে পাচ্ছে না, যেটা বাধ্য হয়ে দিয়ে লাগলো। প্রথমে তো এটা ডাক করে না, বিশেষ যে কোনো কাজই হ্যাঁ ওটা করতে হয় না। দেখেন যে প্রথম দিকে কি করলাম, প্রথম দিকে আমি জাস্ট একটা আভা তৈরি করলাম, এখন কি করবো ডিটেলে ঢুকবো, কারণ আমার এটা উঁচুতে, এটা হচ্ছে নিচুতে। এখন এই নিচুটা কিভাবে আছে, এইভাবে আছে না, এইভাবে থাকার জন্য আমরা যে এইভাবে টোন দিচ্ছি, দেওয়ার পরে এই যে জায়গাগুলো, যে কোন এই এতটুকু জায়গায় এগুলোতে কি হবে, ছায়া বেশি পড়বে, ছায়া বেশি পড়বে, আর মাঝখানে আবার একটু আলো পড়বে। ছায়া যখন আমি এদিকে একটু একটু করে ছায়া দিব না, এদিকে আস্তে আস্তে ছায়া এই অংশটা পড়বে, এদিকে ডার্ক হবে, তখন দেখবেন যে এই অংশটা হচ্ছে কি হলো, এখন এটা থেকে এটা ভিতরে ঢুকলো না, তার থেকে বেশি ছায়া পড়ছে কোথায়, এখানে নাকি, এটা তারও নিচে না। দেখেন এই যে আলো, আলোর পরে ছায়া, ছায়ার পরে আবার আলো, এইভাবে সিস্টেম করে করতে হয়। আলোর পরে ছায়া, ছায়া পরে আলো, এইভাবে জিনিসগুলো মনে রাখবেন। হ্যাঁ, তারপরে যে এইখানে যে জিনিসগুলো আছে, এটাও যদি আমি একটু ছায়া করে এটা ভিতরে ঢুকাই দেই, তাহলে এটা কি হলো, এটা পিছে চলে গেল, কিন্তু এই আলোটা থাকলে এটা পিছে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কি করতে হবে, বোঝার বিষয়। এই জিনিসগুলো এটা খুব প্রবলেম হয়। আচ্ছা ওটা দেখা যাচ্ছে না, এই এক বছর তো ক্লাস করছো, তারপর নৌকা দিলে টেনশন হয়। স্যার নৌকা আমাদের প্রথমে একদিন শিখাইছিলেন, তারপর আর নৌকা দিলাম না, ঠিক আছে? নৌকার বিষয়টা দেখাচ্ছে আগে, এটা শাড়ি। এখন দেখেন এইখান থেকে মোটামুটি আমরা একটা আবহাওয়া পাইছি না। এখন এই যে ল্যান্ডে তো হচ্ছে কিছু জায়গায় আলো পড়বে, কিছু জায়গায় আলো পড়বে না, তাই না? এখন এই জায়গাগুলো আমি এখানে একটা লাইন দিছি না, তার মানে এটা এইভাবে ঢুকছে, এইটা হচ্ছে আমরা কি করবো, এইভাবে এই যে কাট দিলাম একটা, ওকে। এখান থেকেও কি করবো, এইভাবে একটা হালকা এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এদিকে, তাই না? এটা এদিকে, এটা হচ্ছে এইদিকে, তারপরে এটা এখান থেকে এই যে এইভাবে নামছে, এটা এইভাবে নামছে, আর এই জায়গাটা তো উঁচু, তাই আমরা এইভাবে দিচ্ছি নাকি। চাকরি না হলে এই পজিশনে আমার একটা চাকরি হতে হবে, আর বাড়ি থেকে বের করে দিবে, চাকরি না করলেই বরং তার ভালো। আমার একটা চাকরি দরকার, আমার ভালো লাগে না স্যার। ওইটা করছি, আগে প্রবলেম হয়, আবার পরীক্ষার হলে গিয়ে বেশি কাঁপে। চাকরি প্রতিবন্ধী করে দিল। হ্যাঁ, আমার ছোটবেলা খিচুড়ি মানে এগুলো প্রবলেম হয়েছে, সব কিছু হয়েছে, আমার মানে একটু প্রবলেম হতো, ওগুলা যেমন ডাক্তার দেখেছে, আমার আব্বা খুব সচেতন, যে সবগুলো কাগজপত্র দিয়েছে, আর ওষুধের ডাক্তার ইয়ে ছাড়া তো হবে না, আমাকে এমনি দিবে না। পরে ওগুলো কাগজপাতি সব ছিল, আবার মানে যে আমাকে টিকা দিতে হচ্ছে, আমার মানে হাতে তখন নাকি প্রবলেম ছিল, তুলার মাধ্যমে তারপরে সবকিছু মানে যাই হোক ইয়ে করে নিয়ে অনলাইনে যারা আছেন দেখতে পাচ্ছেন, আর পরীক্ষার হলে প্রবলেম হলে তো অনেক সমস্যা, বুঝেনি স্যার, তখন আমার কাটাকাটি হয়, সই কাটাকাটি মানে ইয়ে হয় না, দিতে যাই একদিক চলে যায়। দেখেন টোনই দিতে পারতেছিলাম না আমি পরীক্ষার মধ্যে, তাহলে আমি ফাইনালে কি করবো।
বেশি করে ওষুধ খেতে হয় তার মধ্যে, কিন্তু ঘুম হয় না, করতে পারি না, এই জন্য আমার আরো বেশি বেড়ে যায়, ঘুম কম হয় আরো। ড্রয়িং আবার ওই ইয়েতে কাটতে আবার নিবি করে বলছি না, এটা দিয়ে হবে না, সেই ঝামেলা, চিন্তা আছে আমি জানি। ড্রয়িং এরিয়াতে প্রতিবন্ধী মানে কাটতে প্রকৃতি আবার অ্যালো করবেন? জানা নেই, 12টা বাজে আমি চলে যাবো, বাজে বাজে কেমন হবে? আমার ছেলে মেয়ে একদম 12টা 5 বাজে। না, 2 ভাই বোনই আছে শুধু, আর কেউ নেই বাড়িতে, বাবার আসাইতে এসে। মানে পড়ালেখায় কত প্রবলেম হচ্ছে জানেন, আমার বাড়িতে আমি খুব ঝামেলা আছে এখন, শ্বশুর তো চাই না যে আমি পড়ি। কে চাই? আমি চাই না, আমার বর মানে ইয়ে নাই। এত ফিরে গেছে আমার বরের কোনো মানে ইয়ে নেই, বাধা নেই, এই জন্যই টাকা পয়সা কোথায় পাবো আমি? এই যে কোচিং গুলোতে যত টাকা লাগে, আবার এখানে দিন পর টাকা যায়, এখানে যায় ওখানে যায়, টাকা লাগে না, আমি তার ইনকাম করছি না এখানে। আপনারা তো রেস্টুরেন্টে গেছিলাম, আপনি জানেন? হ্যাঁ, ছবি দেখলাম, তিনি তো আমাকে বললেন যে বলতেন ওখানেই সব জিনিসের ছিল, সব জিনিসের ভালোই। পরীক্ষা তো কয়টা ক্লাস? 3টা বা 4টা আজকে দিয়ে? আজকে নিয়ে 4টা। আমি এটা পরে ফোন বলার জন্য অনামিকাকে ফোন দিচ্ছিলাম, অনামিকা নাকি শুনি ফোন দিচ্ছিলাম বারবার, কিন্তু নেট ছিল না, আমার ফোনে আবার টাকা ছিল না বলতে ওর নম্বরটাই নেই আমার কাছে, পরে আর ফোন দিতে পারিনি। ওখানে সরকারি রিচার্জ আছে, ও পাশেই অপোজিটে, রাস্তার অপোজিটে, ভালো, ওই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, আর ওটা এক স্টুডেন্টের দেওয়া, ভালো, পাশেই ছিল। হ্যাঁ পাশেই। আমি তো আপনাদের এলাকার রেস্টুরেন্ট সম্পর্কে ধারণা না। ওখানে পরে আমি বলবো, তারপরে আমি পরে আমার বিয়ে পেতে গেছিলেন না আপনারা? না, এদিকে গেছিলেন না এদিকে গেছিলেন? আপনার বাড়ির দিকে গেছিলেন, সামনের দিকে? মনে নাই। এরাও তো আসে না, শুনি, তারপরে নাম কি জানো? খালেদা। খালেদা আসবেন। এতদিন ধরে কোচিং করেছি, স্যার একটা চাকরি না হলে একবার মানুষ সবে হিসাবে করতেই পারে না। তাহলে কি করা উচিত আপনার? করা দরকার, বেশি কিছু করতে হবে, আঘাত থাকলে সব করতে হবে। আমার বাড়িতে কাজও ঠিক মতো করতে হবে, তাহলে না হলে আমার কাছে করে দেবেন না তো, আমার তো হবেই থাকবে। আপনার কাজটা আপনাকে করতে হবে, কে করবে? আর আমার বর করে দিলে আমার শাশুড়ি কষ্ট লাগে, সেটা কোথায় জানি। আমার শ্বশুর করে দিলে আমার শাশুড়ি কষ্ট লাগে না, আমার শাশুড়ি শ্বশুর করে দেয়, আমার যদি আমার বর করে দেয়, এটা মানিয়ে নিতে পারে না, জানেন? আমার মানে খুব ঝামেলা আছে। আমি করে দিয়ে দিই, ঘরটাই তো দেখা চলে যাই, দুদিন গোসল করাবো, মেয়েটা আবার চুল লাগছে তো, মানে ঠান্ডা লেগে যায়। মেয়েদের দিকে দেখে বল চলে গেলাম, কেমন? ছেলে মেয়ে একটা আছে স্যার,
অনেক বাড়িতে রেখে গেছি। আপনি এটাও দিয়ে দিন, ওইটাও দিয়ে দিন। এই কাজটা কি এতটা হালকা স্যার? আমি যতটা মানে এখানে যতটা হালকা দেখাচ্ছি, ছবি ওখানে স্যার হালকা হয়ে যায়, দেখতে হালকা হালকা লাগে। না আমি ভাষা আমার ছেলে কিছু করতে হবে একা বসে আমার আরেক বাড়িতে রেখে গেছে, তো আমার যা নিয়ে আসে। একদিন বাড়িতে একা একা রেখে এসেছিলাম, দেখি স্ত্রী কি করছে, আমার মেয়ে স্ত্রীটা বালিশের মধ্যে রেখে স্ত্রী লাগা রেখে দিচ্ছে। ও যদি হাত দেখে আমি কেন বালিশ না হয়ে গেল কেন? এই যে কালারগুলো তো ব্যবহারই হয় না, জীবনেও ব্যবহার হবে না, এগুলো কালার এভাবেই থাকবে, ঠিক না স্যার? এই যে এগুলো আমার একটা কাটা নিতে হবে, ছোট ইয়ে টাইপের কাটা। আবার লাগবে চলে যাই কেন না, আরে জানি না, অনেক দিন রং নিয়ে এসেছে। এমনি ঠান্ডা লাগছে, গতদিন গোসল করেনি, রান্না হলে আজকে করে না, গতদিন ঠান্ডা ছিল। স্যার বলছি যে আমার স্যার কোচিং এর স্যার বলছে স্যার দোয়া করেন একটা চাকরি জন্য, দোয়া দিয়ে চাকরি হয় না। সত্যি সত্যি চলে যাচ্ছেন? শুধু চলে যাচ্ছে, আমি এটা দেখিনি মনে আমার নেটে পার্সপেক্টিভ দেখাবেন কিছু। এটা কি বারান্দা লাগবো? পরে বারান্দা সেরকম সেখানে তো দরজা দিয়ে দিচ্ছে, সাইডে আগে পড়েছে একবারটা এরকম কোনটা এটা দিয়ে দিন, ঠিক আছে স্যার? ওটা দেবো না, কেন? ওইটাও দিবেন, ওইটাও দিবেন, আপনি মানে আর সামনে দিন। সেটা ফোন করবো নি, এখানে ক্লাসটা খুব ভালো লাগে না, সেটা ফোন করবো নি, সেটা তারপরে নাম কি না বোকা রোমা। সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা আসেন। অন্তরা ম্যাম আছেন আপনি? রাসেল সাহেব, রাসেল কি পালাইছে? আর কে আছেন একটু বলেন দেখি শুনি। একটু বলে বলে দিন। আচ্ছা আপনারা একটু দেখেন, আমি এই যে এখন একটু বাড়িতে হাত দিচ্ছি, বাড়ি আপনারা ওই যে এই কালিটা দেখতে পান না, তাই আমি ব্ল্যাক দিয়ে একটু আউটলাইন দিচ্ছি। আর এদিকে দেখেন, হ্যাঁ এদিকে দেখেন শুধুমাত্র ঘাসের একটু কাজ করছি। এখান থেকে একটু পার্সপেক্টিভ হয়ে গেছে, মানে এই যে এই অংশটা যত বড়, এই অংশটা একটু বড়।
বুঝতে সমস্যা হলে প্রশ্ন করেন। ওকে ম্যাম? আচ্ছা, কে কে আছে একটু বলেন তো, একটু নিজেরা একটু বলেন তো কে কে আছেন। কথা নাই, কে আছেন নাম বলেন। ম্যাম নাম কে আছে ম্যাম? আরেকজন নাম বলেন। রাবিয়া ম্যাম। আর কে আছেন? না ম্যাম আছে না।
প্রশ্ন করেন রাবিয়া ম্যাম আর হচ্ছে অন্তরা ম্যাম, না বুঝতে পারলে প্রশ্ন করবে না যে স্যার এটা কিভাবে হচ্ছে ওটা কিভাবে হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নদীর পাড়ের দিকে দেখবেন যে একটু মাটি মাটি থাকে না, আপনার ঘাসের পরে দেখবেন যে একটু মাটি থাকে। ওই মাটিগুলোর জন্য কি করবেন, এই যে এই ব্রাউন কালার দিয়ে ওই সবুজ কালার যেভাবে দিচ্ছেন তার থেকে সামান্য একটু হালকা করে, মানে ওটার সাথে যাতে মিশে যায়, হালকা করে এই যে এইভাবে দিবেন। তাহলে হবে কি দুইটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি হালকা করে না দিই তাহলে সবুজ এবং পানি একসাথে তো মিশে না, হয় না। দেখবেন যে সবুজের পরে একটু একটু করে কি থাকে, কাদো থাকে, কাদো না, ওই কাদোতেই হচ্ছে যে আপনার যে মাটির ভাবটা বা অন্য কিছু ভাবটা এটা বোঝা যায়। কিন্তু আমরা যদি এটা না দেই তাহলে দেখবেন যে ওইটা আমরা ভালো করে বুঝতে পারবো না, তাই না? সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আপনার যে দূরের যে গাছ গোছালিগুলো আছে না, এই দূরের গাছ গোছালিতে দেখেন যে প্রথমে হালকা করে দিলাম, দেওয়ার পরে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো এখান থেকে আমি একটু একটু করে ডার্ক শুরু করবো। মানে কিছু কিছু এই দূরের গাছগুলো কিছু কিছু বোঝা যায় না, ঘন হয়ে থাকে, সেটাই কিছু কিছু বোঝানোর চেষ্টা করবেন। আর কিছু কিছু ডার্ক করে দিবেন, কিছু কিছু হালকা করে দেবেন।
হ্যাঁ, এইভাবে একটু করে কথা বলবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। প্রতিটা রঙের ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন যে স্যার এই রঙটা কি জন্য দিচ্ছি, ওই রঙটা কি জন্য হচ্ছে, আর আমি একটু করে বলে দেবো যে এই রঙটা এবার এখানে দিচ্ছে। দেখেন যে পিসের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে হালকা কালার দিলাম। হ্যাঁ, হালকা কালার দেওয়ার পরে এখন হচ্ছে কি করবো, একটু ডার্ক করবো। তাহলে এইটা যেহেতু বাড়ির পিসে লাগানো আছে, তাহলে এটা হচ্ছে যে একটু ডার্ক হয়ে যাবে। একই রকম ভাবে টোন করে দেবেন। দেখেন যে আমি সবুজের ডার্ক কালারটা দিচ্ছি। এবার সবুজের ডার্ক কালারটা নিয়ে জাস্ট হচ্ছে পিসের যে জিনিসগুলা একটু করে ধরে দিচ্ছি। জাস্ট এই যে বাড়ির যে কোনাটা আছে এখানে, এই যে ভিতরের অংশটা, এই অংশটা আমি দেখেন যে এইভাবে একটু ডার্ক করে দিলাম। তাতে কি হলো, এই বাড়ির পিসের জায়গাটা অটোমেটিক ফুটে উঠলো পিসের এই যে ডার্কের জন্য। কারণ আমরা একটা সূত্র শিখছি না যে লাইটের পাশে কি হয়, ডার্ক হয়, আর ডার্কের পাশে আবার কি হয়, ডার্কের পাশে আবার লাইট হয়। এবার দেখেন, এই দেখেন ব্ল্যাক, সবুজের মধ্যে কিন্তু আমি ব্ল্যাক দিব, এটাই হচ্ছে ম্যাজিক। এই ব্ল্যাকটা আমরা ভয় পাই, কিন্তু এই সবুজের মাঝে দেখেন যে এই যে দুই বাড়ির যে কোণা মাঝখানে, এই দুই বাড়ির মাঝখানের দিকে দেখেন আমি একটু করে কি করলাম, একটু করে ডার্ক দিলাম। তাতে কি হলো, কাজটা হচ্ছে এখন বসে গেল। কাজটা একটু আগে ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছিল, মানে মনে হচ্ছে যে একরকম কালার গেছে। এখন যখন ডার্কটা দিব, তখন হচ্ছে কাজটা অটোমেটিক নিচের দিকে কি হবে, নিচের দিকে বসে যাচ্ছে। এই দেখেন, এই যে নিচের দিকটা বসে গেল। এখন মনে হবে যে এখানে ডার্ক আছে, লাইট আছে, মাঝারি লাইটটাও আছে। এটাই হচ্ছে যে টেকনিক। হ্যাঁ, কিন্তু কালোগুলো একদম চেপে চেপে দেবেন না, খুবই হালকা করে এই যে এইভাবে একটু দিয়ে ছেড়ে দেবেন। এখন দেখেন, এবার দেখেন যে এই জায়গাটা আমি একটু ডার্ক দিলাম। দেখেন যে এই জায়গাটা একটু ডার্ক করলাম, আর এই জায়গাটা একটু ডার্ক করলাম। খেয়াল করেন, খেয়াল করতে পারছেন? এই জায়গাতে একটু ব্ল্যাকের ছোঁয়া দিলাম, এই জায়গাতে একটু ব্ল্যাকের ছোঁয়া দিলাম, দিয়ে মোটামুটি গাছগুলোর একটা ক্যারেক্টারে আসলো। এখন ধরেন যে গাছের ক্ষেত্রে আমি আরেকটু কালার সেট করি, দেখি কি হয়। লাইট কালারটা আরেকটু করে দিচ্ছি। ওকে, একটা ডাল, একটা ডাল নিচের দিকে চলে আসছে, ঝুলে গেছে। আর এই মাঝখানেরটা মাঝারি কালারের সবুজটা আমি আরেকটু করে দিয়ে দিব, যাতে এটার সাথে একটু আলাদা হয়। মানে গাছ তো তিনটা গাছের দুই পাশে দুই রকম কালার দিচ্ছি, মাঝখানেরটা একটু আলাদা রকমের সবুজ দিচ্ছি। তাহলে কি তিনটা সবুজ অটোমেটিক আলাদা হয়ে গেল আমাদের। এটাই হচ্ছে যে টেকনিক। হ্যাঁ, এটাই টেকনিক। সব হবে, আমরা স্টেপ বাই স্টেপ যাব। ওকে, স্টেপ বাই স্টেপ যাব, না গেলে হচ্ছে যে ভালো দেখাবে না। এখানে যত কিছু দেখতেছেন সব কালার হবে। আসলে এগুলো করতে তো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আপনারা বুঝবেনও না, ইয়ে হবে না। এটা আমি একটু করে দেখাচ্ছি। যদি একটু আজকে বাদও রাখি, মনে করবেন যে সামনের দিন এসে আমি এটা ফিল আপ করবো। আর সামনের দিন আপনাদের কিছু টোটালি আমি ফিগারেটিভ ক্লাস করাবো। হ্যাঁ, সবাই হচ্ছে যে ক্লাসে আসার চেষ্টা করেন। ফিগারের কালার, ফিগারকে আবার কালার ড্রয়িং করে পরিপূর্ণ ধরেন যে কর্মরত ফিগার, একটা কর্মরত ফিগার কিভাবে আঁকতে হয়, কিভাবে রং করতে হয় এটা। আর তারপরের দিন ক্লাস দেবো হচ্ছে আপনাদের এই যে শহরের দৃশ্য, একটা গ্রামের দৃশ্য আজকে একটু দেখাচ্ছি। আর আরেকদিন করবো হচ্ছে কর্মরত ফিগার, শুধু কর্মরত ফিগার, একটা ফিগার কর্ম করার সময় তার কি কি প্রভাব পড়ে সেটা আমরা দেখাবো। ওকে, বিশ্রামরত অবশ্যই দেখাবো। সাধারণত আচ্ছা, বিশ্রাম তো খুব ইজি হবে ম্যাম। আচ্ছা দেখেন, নদীর কালারটা একটু যদি খেয়াল করেন, নদীর কালারটা আমি না অ্যাশ কালার দিয়ে দিচ্ছি, কারণ ওখানে একটু আলাদা টাইপের কালার আছে, ওই কালারের পেন্সিল এখানে নাই। তা আমি তারপরে প্রথমের দিকে অ্যাশ কালার দিয়ে একটু ভাবটা বোঝানোর চেষ্টা করছি। নদীর যত দূরে যাবেন না, কাছের যেগুলো আকাশ সেগুলোতে একটু ডার্ক রাখতে হয়। যখনই আপনারা দূরে যাবেন, তখন কি করবেন, পেন্সিলটাকে আরো হালকা করে নেবেন, আরো হালকাভাবে ধরবেন, ধরে
আস্তে 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 দূরের দিকে ছেড়ে দিবেন, এইভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে যদি ছেড়ে না দিই আমরা, যদি দূরের দিকে ডার্ক পড়ে তাহলে কি হয় জানেন, তখন সেটা দূরে মনে হয় না, তখন মনে হয় সেটা কাছে চলে আসছে। এই জন্য আমরা কি করব, দূরের দিকটা হচ্ছে হালকা করে ছেড়ে দেবো, নিচের দিকটা একটু ডার্ক হয়। ওকে, আর বললাম এই যে সবুজের পরে যে যে ব্রাউন কালারটা দিলাম, এই ব্রাউন কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নদীর পানির সাথে যখন কোনো তীর একসাথে হয় তখন দেখবেন মাটির একটা অংশ দেখা যায়, তাই না? আর মাটির একটা অংশ দেখা যায়, সেই অংশটা আবার দেখবেন যে এইভাবে পালসেভাবে আছে না একটু খারাপভাবে মাটিতে দেখা যাচ্ছে, এটা আপনারা দেখে 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 ঠিক করতে হবে। ওখানে কিন্তু পার্সপেক্টিভ থাকবে, যে যেখানে দেখবেন যে একটু বেশি মাটি দেখা যাচ্ছে সেখানে দেখবেন যে আস্তে 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 অন্য জায়গাতে চিকন হয়ে যায় আলো ছায়াগুলা, এইগুলো হচ্ছে যে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দেওয়ার পরে এটা টোটালটাকে হালকা করে মাটির সাথে সবুজের সাথে এইভাবে মিশাই দিবেন, তাহলে হবে কি, তাহলে এটা মাধুর্যতা বাড়বে। কিন্তু আমরা যদি না মিশালে হচ্ছে সেটা মনে হবে যে হঠাৎ করে দেয়া, সে হঠাৎ করে আমরা দিতে চাই না। ওকে, এখানে একটু বেশি ঢুকে গেছে নিচের দিকে, তাই আমরা এই জায়গাটা একটু কি করছি, ডার্ক করছি। মনে রাখবেন যে প্রতিটা কালারের সাথে কোনো না কোনোভাবে সংযোগ থাকে। হ্যাঁ, কোনো কালার একে একই হয় না। এই দেখেন আমি লাইট নীলও দিচ্ছি, কিন্তু এমনভাবে দিব খুবই হালকাভাবে, খুবই হালকা, যেটা মনে করেন যে আপনি বুঝবেন আর মানুষ দেখলে বুঝবে না যে আসলে এটা কি নীল দেওয়া হচ্ছে না কি দেওয়া আছে। এতটা হালকা করে দিচ্ছি কারণ পানি কিন্তু আমরা একদম টকটকা নীল কখনো দেখি, খেয়াল করছেন? দেখবেন যে কখনো সবুজ দেখতে পাচ্ছেন, কখনো ব্রাউন টাইপের পানি দেখতে পাচ্ছেন, এক এক সময় এক এক রকম কালার হয়, তাই না? দেখেন এদিকে আমি হালকা করে দিচ্ছি, খুবই হালকা। আর নৌকা কিন্তু অনেকভাবে দেওয়া যায়, অনেকভাবে দেওয়া যায়। না, ছোট হয়নি, ওটা একটু ঠিক করতে হবে, যে একদিকে লাইনটা ঠিক করতে হবে। এইটা আমার পিচ্চিদের বই, বুঝছেন? এই বইটা আমি তৈরি করছিলাম 2008 সালে। তারপর থেকে আর এগুলোতে হাত দিই না। এগুলো আমি যে 4, 5, 6 এর যে ড্রয়িংগুলো থাকে না, ওদের জন্যই এটা হচ্ছে তৈরি করছিলাম। এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আর আমার এক বান্ধবী, বউ না, ওর থেকে আমার বান্ধবী ফেভারিট আছে। আচ্ছা, আমরা এবার একটু নৌকাতে হাত দিই। হ্যাঁ, নৌকাটা ধরে নিয়ে, এটা নৌকাটা হচ্ছে এইভাবে একটু উঁচু হয়ে আছে, উঁচু থাকার পরে এটা এইভাবে, এটা হচ্ছে একটু বাড়বে, এটা একটু বাড়বে, এই যদি পার্সপেক্টিভের দিক দিয়ে চিন্তা হয় তাহলে ঘরটা বেশি বড় হয়ে গেল না, আমরা ঘরগুলোকে টার্গেট করছি তো, এই যে পার্সপেক্টিভ দিছি, যেমন এই লাইনটা বড় না, এই লাইনটা ছোট করে দিছি, আবার ওটা নাম মানে টোটালটা মিলে এখান থেকে যদি তাকাই তাহলে এটা তো আরো বড় হওয়া উচিত, তাহলে এটা কাছে আছে, অনেক বড় হওয়া উচিত সেই হিসাবে ঘরগুলোর তুলনায়। হ্যাঁ, আমি আসছি যে এইখানে বসে, বুঝছো? সেক্ষেত্রে একটু রাবার আছে, একটু রাবার করে একটু ছোট একটু বড় করে দিন কথাটা।
ভালো লাগবে একটু সিস্টেম করে দেবো। আমি আর একটা ড্রয়িং দিইনি, হ্যাঁ নিচে যে একটা অংশ থাকে না ওটা দেই নাই, ওই জন্য ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে না। পার্সপেক্টিভ করে দেবো। নৌকার তো সে এক অংশ দেখা যাবে না, এক অংশ পানির মধ্যেই থাকে, এক অংশ পানির মধ্যে থাকে না। ঠিক আছে। অন্তরা আর রিমা এই দুজন আছে সার্কেলে। এই অংশটা কথা বলছি, এই অংশটা পানির মধ্যে থাকে না, এই অংশটা, এই অংশটা আমরা কি করবো জানেন? এখন ধরেন যে এইটা আমরা কথার কথা ইয়ে দিলাম না, একটু লাইট দিই, ধরেন এইটা আমরা কি করলাম, আমরা এইভাবে ছাউনিটা দিয়ে ফেললাম, ওকে। এটা এই নিচের দিকটা এইভাবে সোজা করে দিলাম, এটা এইভাবে সোজা করে দিলাম, এটা এইভাবে দিলাম, এটাও আমরা এখানে ছাউনি করে দিলাম। এই এখন এই যে নিচের যে অংশটা থাকে না, এটা হচ্ছে যে একটু ব্ল্যাক থাকে না, দেখছেন না? তাহলে রং করে দেয়, এটা ব্ল্যাক থাকে, এইভাবে আস্তে আস্তে করে দিবেন, হ্যাঁ আবার এইভাবে একটু দিবেন, যাতে এখানে কোনো লাইন বোঝা না যায়, মনে হয় যে টোটালটা একটা পার্ট। এই জন্য আমরা কোনো দিকে কোনো লাইন সাধারণত কি করি, রাখি না। কাঠ কালার দিতে হলে কি করবো স্যার? কাঠটা দেওয়া হয় না, ওদের লোদের কি যেন কাহিনী আছে, কাহিনীর জন্য সাধারণত কাঠ কালারটা শুধুমাত্র উপরে ব্যবহার করে, কিন্তু নিচের দিকটা কখনো, হ্যাঁ উপরে কাঠ কালারটাই, এই যে এরপরে নিয়ে দেবো ছায়া দেবো, একটু ঘষা ঘষা ফ্লেভার রাখবেন, যে একটা নৌকা একটু বেশি উঁচুতে আছে, একটা কমে আছে। এখন দেখেন এখানে যে মজাটা করবো সেটা হচ্ছে এই যে একটু সোজা সোজা করে নদীর টান দিলাম, পানির টান, এই টানটা দিয়ে নৌকার যে কালোটা আছে না, এই নৌকার কালোর সাথে আমরা এটা অ্যাড করে দিই। কারণ কি, কারণ নৌকারটা একটা ছায়া আছে না, সে ছায়া যখন পানির সাথে মেশে তখন ওই জায়গাটা আর বোঝা যায় না, যায় পানির ভেতরে ভেতরে থাকে, তখন ওটা করার পরে কি করবেন, এই যে স্কাইটা আছে ব্লু, এই ব্লু দিয়ে হচ্ছে যে একটু অ্যাড করে দিবেন,
একটু ব্লুটা অ্যাড করে দিবেন অথবা ব্রাউন অ্যাড করবেন, যাতে ওর আভাটা বোঝা যায়, বাদ বাকিটুকু মনে হয় যে পানির সাথে লেপটে আছে। জাস্ট আভাটা থাকবে, আভাটা থাকবে কিন্তু কিন্তু কি পানির সাথে মিশে থাকবে। ঠিক আছে, এইভাবে একদিকে ডার্ক থাকবে একদিকে লাইট থাকবে, একদিকে ডার্ক একদিকে লাইট। নৌকা দেখেন, নৌকার যে কালো অংশের নিচে ছোট্ট একটু লাইট রাখছি, ওই লাইটের পরে আবার ডার্ক দিচ্ছি, তাহলে কি হবে সবটা আলাদা হয়ে যাবে, সবটা আলাদা হয়ে যাবে যে হ্যাঁ তাহলে এটা ছায়াটা এইভাবেই পড়ে। এইখানে একটু ছায়া পড়বে, এই জায়গাটা একটু ছায়া এইভাবে আসবে, তারপরে যে এই নৌকার নিচে একটু ছায়া পড়বে না, ছায়া পড়বে। এই ছায়াগুলো হচ্ছে আমরা এইভাবে হালকা হালকা করে দেবো, খুব বেশি না। হ্যাঁ, ছেড়ে দেবো আরেকটু। আচ্ছা, এই যে ভিতরের অংশ, এটা এই যে ব্রাউনটা এই দিকটা বেশি হবে, উপরের দিকে একটু লাইট থাকবে, এটা আপনারা এইভাবে দিতে পারবেন সোজা করে। তারপরে এই যে এই অংশগুলা, এটা ভিতরের অংশ, ভিতরের অংশ আরো ডার্ক হয়। এই যে ইয়েলো কালার দেওয়ার পরে তারপরে আবার ডার্ক করতেছি, এটার উদ্দেশ্য হচ্ছে তাহলে কালারগুলো ব্যালেন্স ভালো হয়। হ্যাঁ, প্রথমে আমরা ডাইরেক্ট কাঠ কালারে যাবো না, একটু ইয়েলো বা একটু যে কালারগুলোকে নিয়ে তারপরে হচ্ছে যাবো, তাহলে কালারগুলোর ব্যালেন্সটা সুন্দর হয়, আলো ছায়াগুলো বোঝা যায়। এই যে দেখা যাচ্ছে একটু সাইডে আমি আলো রেখে দিলাম। এবার জাস্ট হচ্ছে যে এইখান থেকে যে এইভাবে গোল আছে, এখান থেকে গোল আছে, এখান থেকে এরকম লাইন আছে, তারপরে এখান থেকে এই যে এখান থেকে ভিতরের অংশ এইদিকে একটু ডার্ক করে দিলাম, ভিতরের দিকে এইদিকে একটু ডার্ক করে দিলাম। করার পরে এই যে পাটাতন আছে না, কি আছে, এটা কি করে, এই যে ভিতরে কাঠের একটা চৌপাট থাকে না, আর এই যে কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, একটা জিনিস হাইলাইট করে আরেকটা জিনিস হচ্ছে ছেড়ে দিতে হয়, যাতে ওটা কোনো রকম ভাবে বোঝা গেলেই হচ্ছে, সব জিনিসের সাথে ডিটেল করতে হয় না, একটু একটু করে ছেড়ে দিবেন কিছু কিছু কাজ। এবারে যে একটু লাইনগুলো পেন্সিলের শার্প করবেন, করে একটু হচ্ছে ইয়ে করবেন, মানে ক্লিয়ার করবেন। হ্যাঁ, জিনিসটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। অপরিষ্কার আর একটু পরিষ্কার করতে হবে, এইভাবে একটু পরিষ্কার করবেন, কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখবেন যে ওই যে লাইনগুলো যাতে বেশি ডার্ক না হয়। ঠিক আছে, এখন পাল তো হচ্ছে যে বসে থাকা নৌকা থাকে না, তখন কি থাকে, তখন হচ্ছে এইভাবে একটা বাঁধ থাকে না, দড়ি দিয়ে বাঁধা থাকে, এই যে বেঁধে দিলাম, দিয়ে একটা দড়ি এই যে এইভাবে এইভাবে নৌকার সাথে রেখে দিলাম, আবার এটার সাথে এখানে আরেকটা দিয়ে আমরা এটার সাথে এইভাবে বেঁধে দিলাম। হ্যাঁ, যাতে এটা বাঁধা থাকে। ঠিক আছে, এই যে বেঁধে দেওয়ার পরে এই জায়গাগুলো, এই যে কোনাগুলো
55 12টা আস্তে আস্তে দেরি হয়ে গেছে স্যার আসলে। 12টা 55 আচ্ছা 12টা 55 বলছি নি, বলছি যে কয়জন আছে গ্রুপে ক্লাসে? 2 জন স্যার, মাত্র 2 জন। অন্তর সবাই চলে গেছে স্যার। ছেলে কয়জন? প্রথমে ছিল 10 জনের মতো, পরে আস্তে আস্তে কমে গেছে স্যার। আচ্ছা এই যে এগুলো হচ্ছে আমরা পরে আস্তে আস্তে এগুলো হচ্ছে অ্যাড করব, কারণ এটা এইভাবে দিতে হয়, আস্তে আস্তে গাছের উপরে দিকে চিকন হয়, ঠিক আছে। এটার আবার কিছু আরেকটু কিছু কালার যাবে। আমরা সামনের দিনে হচ্ছে ওই যে ফিগারেটিভ যদি ড্রয়িং করবো না, ফিগারেটিভ টোটাল কালার টালার ড্রয়িং, সেদিন হচ্ছে এটার বাদ বাকি কাজটুকু অল্প একটু কাজ আছে, এটা একটু শেষ করে দেবো আমরা। হ্যাঁ আরেকটু কাজ আছে, আরেকটু বাড়িতে একটু কাজ আছে। আর যে গাছগুলো এখন একরকম কালার দেখা যাচ্ছে না, গাছের আবার আলো ছায়া আছে, হ্যাঁ আলো ছায়া আছে, ওটা ঠিক করবো। আর এই যে ঘাসের এখানে একটু নিচের দিকে একটু ডার্ক হবে, এই ডার্কগুলো হচ্ছে ব্রাউন, ব্ল্যাক, অ্যাশ আর 3 রকম সবুজ। এটা তো সারের ধরে কপাল টপাল মাথা টাথা। তাহলে আপাতত আজকে ছবি তো গ্রুপে দিবই। আরেকটা জিনিস তো দেখাই, দেখেন এই যে লাইট স্কাইটা নিয়ে আমরা তো এই কাজগুলো এই সাইড করতেছি, শেষ হয়নি, আর একটু বাকি আছে। এগুলো যেভাবে হালকা করে এই যে এই তীরের দিকে হালকা করে একটু সামান্য ডার্ক করে মাঝের দিকে ছেড়ে দিবেন। হ্যাঁ তাহলে এটা বোঝা যাবে যে এটার সাথে অ্যাড আছে, ঠিক আছে। এই যে এই জায়গাগুলো একটু করে ধরে এইভাবে ডার্ক করে ছেড়ে দিবেন, তারপরে যে এই জায়গাগুলা, তাহলে পানির সাথে কম্পোজিশনটা সুন্দর করে যাবে, শুধু তীরগুলা। তারপরে এই যে এই সাইডটা একটু করবেন আর একটু করে, তাও সব দিকে না, আর মাঝখানের দিকে ছেড়ে দিয়ে এবার স্কাইটা যখন আমরা করতে যাব তখন এইভাবে ছোট ছোট করে শুরু করে এই যে এইভাবে ক্রস টোন দেবো। হ্যাঁ ক্রস টোন, সোজা টোন না, এইভাবেও না ক্রস টোন, এটা বলে স্কেচ টোন। হ্যাঁ স্কেচ টোন যখন আমরা দিব তখন হচ্ছে যে এটা দেখবেন এটা একদম আলাদা হয়ে যাবে, তাহলে ব্যালেন্স পাবে। গাছের উপর দিকে একটু দিয়ে দিলাম, খুব বেশি আবার দিব না, দিয়ে এইভাবে আপাতত রাখবো। হ্যাঁ দেখেন মোটামুটি একটা ভাব চলে আসছে। হ্যাঁ দেখেন মোটামুটি একটা ভাব চলে আসছে। এখন আমাদের কাজ বাকি আছে কোথায় কোথায়, বাড়িতে বাদ আছে, গাছের গোড়াগুলা বাদ আছে, আর একটু কাজ বাকি আছে এই সাইডটা, ঠিক আছে। তারপরেও যদি এতটুকু কেউ করতে পারেন মানে কালার কম্পোজ ম্যাচিং গুলা, তাহলে দেখবেন যে ধারণা চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। তো আগামী দিন ক্লাসে আসার চেষ্টা করেন। সামনের দিন আমরা টোটালি ফিগার কম্পোজিশন করব কালার দিয়ে, যে কর্মরত একজন ফিগার যে কাজ করতেছে, কাজ করার সময় দেখতে কেমন লাগে সেভাবে ডিটেলস করে করবো একটা। ওকে তো ওইটা একটু ওটাকে আমি কিছু কাজ তো হ্যাঁ তারপর চেষ্টা করবেন যে সামনাসামনি এসে যদি ক্লাসটা করা যায়, চেষ্টা করবেন আর কি। তা আমরা তাহলে আজকে এ পর্যন্ত এটা শেষ করি। এটা এখানে একটু লিখে দেই।